আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়াবটি পাখির হাট। এটা হচ্ছে খুলনা খালিশপুরে অবস্থিত। তো এইখানে প্রতি সপ্তাহে শুক্রবারে পাখির হাটটি বসে। এইখানে ফেন্সি জাতীয় মুরগি, দেশি হাঁস মুরগি, কবুতর, হ্যাঁ, তারপর হচ্ছে শৌখিন মাছ, এইগুলো এখানে ওঠে এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে আগমন হয় তাদের শখের পাখি মাছ কেনার জন্য। এইখানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের দেশীয় প্রজাতির যে পাখিগুলো আছে, যেমন টিয়া, শালিক, ময়না, হ্যাঁ, এই পাখিগুলো তারা হচ্ছে ধরে এবং বিক্রয় করে। তো এইখানে হচ্ছে বন্যপ্রাণী অধিদপ্তরের কর্মকর্তারা সকালবেলায় এই হাটে রেট দেয়। তো তারা দেশীয় যে সকল পাখি, টিয়া পাখি, শালিক, এগুলো যারা বিক্রি করে তাদের কাছ থেকে এই দেশীয় পাখিগুলো তারা আটক করে এবং যারা বিক্রি করে তাদেরও আটক করে। তো আমরা সবাই বিরত থাকবো দেশীয় পাখি ধরা এবং বিক্রি করা থেকে। আর এইখানে আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যে ছোট ছোট কিছু কথার মাধ্যমেই তাদের তর্কতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে তা মারামারিতে পরিণত হয়। সুতরাং ভাই, আমরা সবাই নিজের রাগটাকে কন্ট্রোল করব এবং তর্ক বিতর্ক থেকে আমরা বিরত থাকবো। যেহেতু এইখানে বন কর্মকর্তার লোকজন আছে, তারা একটা ডিসিশন নিবে এখানে আমরা কেন এই গ্যাঞ্জাম ফেসাদের ভিতরে বা নিজেরা তর্ক বিতর্ক মারামারি করবো। আর আরেকটা বিষয় ভাই, আমরা সবাই বন্য প্রাণী অর্থাৎ দেশীয় যে পশু পাখিগুলো আছে এইগুলো পালন থেকে বিরত থাকবো। এখন আপনি যদি পশু পাখিগুলো পালন না পালেন তাহলে যারা পাখির ব্যবসা করে এরা কখনোই এই অসাধু ব্যবসাগুলো কখনোই দেশি পাখিগুলো হচ্ছে বাজারে আনবে না। আর আপনি আপনার জায়গা থেকে যদি প্রতিবাদ তৈরি করেন তাহলে আমাদের পরিবেশ এবং যে পাখিগুলো বিলুপ্তির পথে আছে এইগুলো এই বিলুপ্তির হাত থেকে বাঁচবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব বন্য পাখি পোষা থেকে বিরত থাকার জন্য। ধন্যবাদ। তো কিছুক্ষণ পরে বন্য অধিদপ্তরের গাড়ি আসে যতগুলো তারা হচ্ছে পাখি জব্দ করছে পাখিগুলা গাড়িতে উঠায় এবং এই পাখির যে ব্যবসায়ীগুলো তাদেরও আটক করে নিয়ে যায়। তো তাদের সঙ্গে কথা হয়, তারা এই পাখিগুলো নিয়ে তাদের যে শেল্টার আছে সেইখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এগুলো হচ্ছে বনে উন্মুক্ত করবে। সুতরাং ভাই, আমরা সবাই চেষ্টা করব বন্য পাখি ধরা, বিক্রি করা এবং পোষা থেকে বিরত থাকার জন্য। দেখেন, এইগুলো হচ্ছে আমাদের সম্পদ, আমাদের পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য এই বন্য পাখির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এইটা ধরে ভাই আপনি কেন আমাদের নিজেদের পরিবেশ প্রকৃতির কেন ক্ষতি করবেন? আপনার যদি এতই শখ থেকে বিভিন্ন ধরনের বিদেশি পাখি আছে এগুলো পালেন, ঠিক আছে, আপনার শখের জন্য কেন আপনি দেশের বা আপনার নিজের ক্ষতি করবেন? সুতরাং ভাই, আমরা সবাই এই বন্য পাখি পালন করা থেকে দূরে বিরত থাকি। ঠিক আছে, সবাই সবার জায়গা থেকে সোচ্চার হই। যেখানে দেখবেন বন্য প্রাণী অধিদপ্তরের খবর দেবেন, তারা এটা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।